الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور صدق الله المولانا العظيم সমাজ জীবনে জুমার খুতবার প্রভাব ও খতিবদের করণীয় শীর্ষক সেমিনার আজকের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর শফিউদ্দিন আল মাদানী, আজকের প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ডক্টর তহুর আহমদ হেলালি, আজকে এই পর্যন্ত যারা আলোচনা করেছেন বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, খতিব মসজিদ আল হেরা, নিউ জার্সি, আমেরিকা, এবং আলোচনা করেছেন ইতিমধ্যে অধ্যাপক ডক্টর মফিজুর রহমান, আরো আলোচনা করেছেন মোনা লুৎফর রহমান সাহেব সহ যারা আমরা শুনছি, যারা দেখছি এবং যারা আলোচনা করছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি মহান রবের দরবারে তৌফিক কামনা করছি যে আজকের বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যে বিষয়গুলো আলোচনা হয়েছে অত্যন্ত চমৎকার, আমি শুরু থেকেই এখানে শোনার সুযোগ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি যে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। সেখানে বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর রুহুল আমিন সাহেব যে বিষয়গুলো বলেছেন, সাথে সাথে ডক্টর ABM মফিজুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে আজকের এই বিষয় দুটো অংশ রয়েছে, একটি সমাজ জীবনে জুমার খুতবার প্রভাব, আরেকটি হচ্ছে খতিবগণের করণীয়। সমাজ জীবনে জুমার খুতবার প্রভাব যে বিষয়টা, এটা আমরা ইতিমধ্যে খুব পরিষ্কার হয়েছে আমাদের কাছে যে জুমার দিন যে সমস্ত মুসল্লিরা আসেন তারা আসলে কিছু শোনার জন্য, কিছু বোঝার জন্য আসেন সেখানে, এবং জুমার খতিব যদি বিষয়বস্তু সে সুন্দর এবং সময় উপযোগী হয় তাহলে সে মানুষ সেটাকে গ্রহণ করে। আমিও মসজিদে জুমার খুতবা দিই, অনেক আগেতে ছাত্র জীবন থেকে খুতবা দিই। দেখি যে আসলে যদি কিছু বিষয় এমন উপস্থাপন করা হয় যে বিষয়টা তাদের চাহিদা আছে, বর্তমান সময়ের চাহিদা আছে, সে বিষয়টা দেখেছি তারা খুব আনন্দের সাথে গ্রহণ করেছে, খুব মনোযোগ সহকারে সেটা গ্রহণ করেছে। এখানে অনেকে খুতবা দেন, আমাদের আজকের যে সভাপতি উনিও খুতবা দেন মসজিদে এবং সেটা ইউটিউবে আসে, দেখি যে অনেকে সেটা মনোযোগ সহকারে শুনেন। এবং আজকের আমাদের প্রফেসর ডক্টর রুহুল আমিন সাহেব উনিও আলোচনা করেন, সেটা আসে অনেক সময় আমরা দেখি যে এটা মানুষ খুব মনোযোগ সহকারে সেটা শুনে। এই জন্য জুমার খুতবার প্রভাব আছে, এই কথাটা স্বতঃসিদ্ধ, এটা প্রমাণিত। এই ক্ষেত্রে আমাদের খতিবদের যা করণীয় সেই কয়েকটা বিষয় আমি আলোচনা করি, নির্দিষ্ট সময় ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা এখানে যে সূরা আল ইমরানের 111 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আসলে আমরা খায়রা উম্মাত, এটা আমাদের ডক্টর রুহুল আমিন সাহেবের আলোচনায় আসছে। খায়রটা কিসের ভিত্তিতে আমরা খাই, সেখানেই বলেছে তুমিনুনা বিল্লাহ, তোমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে মারুফের আদেশ করে এবং মুনকার শরীয়ত বিরোধী বিষয় থেকে তাদেরকে নিষেধ করে। এই দুটো জিনিস মারুফ এবং মুনকার, এটা কিন্তু মারুফ এবং মুনকার বোঝানোর দায়িত্ব হচ্ছে খতিব। শরীয়তের দৃষ্টিতে কোন কোন বিষয়গুলা মারুফ, এটা তাকে অবশ্যই খতিবকে জানতে হবে। শরীয়তে কোন কোন বিষয়গুলা মুনকার, নিষিদ্ধ, শরীয়ত সেটাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করতে বলেছে, বর্জন করতে বলেছে, সেটা খতিবের কাছে পরিষ্কার থাকতে হবে। আমরা যারা খতিব অনেক ক্ষেত্রে আসলে ওই যে আমাদের লুৎফর রহমান সাহেব সুন্দর বলেছেন যে অনেক সময় খুতবা দিতে গিয়া নিজের কাছেই মনে হয় যেন খুতবাটা মানসম্মত হয়। এটা ঠিকই। এজন্য দুইটা সাইট আমাদের এখানে আসছে, যে একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মুনকার। এটাকে যদি আমি নির্দিষ্টভাবে প্রমাণ করতে পারি, যে বিষয় আলাদা করতে পারে যে এই সমস্ত হলো মারুফ, এটা ঈমান থেকে শুরু করে একবারে আনতাল আখাকা বিওয়াজিন হাসান, একজন ভাইয়ের সাথে
হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা পর্যন্ত যতগুলা মারুফ আছে, সেই মারুফ গুলো যদি আমার তালিকা থাকে, বিষয়বস্তু নির্ধারণ করা আমার জন্য সহজ হবে। ইমান থেকে যদি শুরু করা হয়, একবারে দৈনন্দিন জীবন পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো আছে মারুফের অন্তর্ভুক্ত। মুনকার, আজকের এই সমাজে অনেক খরাফাত আছে, অনেক ভুল তত্ত্ব আছে, অনেক অজানা তত্ত্ব মানুষের কাছে আছে, যেগুলা মানুষ মনে করে যে এগুলা ইসলামের অন্তর্ভুক্ত। সেই জিনিসটা শরীয়ত এলাও করে না বিদায় সেখানে আমাকে অবশ্যই সেই মুনকারটার তালিকা আমার কাছে থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে। প্রতিদিন জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আসা দরকার, সেখানে দুটো বা চারটি মারুফ তাকে আলোচনা করা দরকার। অপরপক্ষে আবার মুনকার যে সমস্ত সমাজের মধ্যে রয়েছে সেগুলোও তার আলোচনা করা দরকার। তখন মানুষ সেখান থেকে একটা লেসন নিয়ে যাবে, সেখান থেকে একটা শিক্ষা সে নিয়ে যাবে যে আজকের এই খুতবার থেকে আমি এই তিনটা জিনিস শিক্ষা গ্রহণ করলাম, আর এই তিনটা জিনিস ভুল সমাজে চলতেছে, এটাকে পরিহার করতে হবে, এই মেসেজটা সে নিয়ে যেতে হবে। যদি এরকম সুনির্দিষ্ট কিছু মেসেজ আমরা লেসন দিতে পারি, তাহলে এই যে জুমার খুতবা যারা শুনতে আসেন, তাদের মধ্যে অনেক সময় একটা গাফলতি থাকে, অনেক সময় তাদের অলসতা থাকে, অন্যমনস্ক থাকে, সেটা তখনই দূর হয়ে যাবে যখন তার আলোচনাটা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ভিত্তিক হবে। সেখানে আমরা ওলামায়ে কেরাম, আমি খতিবগণের উদ্দেশ্যে বলবো যে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে জামে মসজিদই 3 লক্ষর উপরে আছে। 3 লক্ষ জামে মসজিদে 3 লক্ষ ইমাম, কোন কোন মসজিদে ইমামের সাথে আবার খতিবও আছেন, সেখানে 2 জন করে দল ছিল 6 লক্ষ আছে। এরপরে প্রতিদিন প্রতি জুমায় সেখানে 200, 400, 500, 1000 এরকম মসজিদে মুসল্লিরা আসতেছে। বিশাল হিউজ পিপল এখানে জুমার দিন তারা একত্রিত হচ্ছে। যদি সেই মেসেজটা একদিনেই আমরা অনেক লোকদের কাছে সেই সঠিক মেসেজটা দিয়ে দিতে পারি, যদি সেই জিনিসটা বোঝানো যায়। এই জন্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে খুতবা দিচ্ছেন সেখানে। তবে তাদের যে প্রশিক্ষণের একটা কথা আসছে, যদি তাদেরকে সেই প্রশিক্ষণ দিয়ে সেরকম জামে এবং মানে একটা খুতবা তাদেরকে দেওয়ার মতো কিছু দেয়া যায়, তাহলে আমি মনে করি অনেক ক্ষেত্রে এই খতিবরা ভালো ভূমিকা রাখতে পারবেন এবং তাদের করণীয় কি সেটাও সে জানতে পারবেন সেখানে। আমি আমার আলোচনা এখানে যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের ব্যাপারে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই উলামায়ে কেরামই একমাত্র আল্লাহকে ভয় করে। উলামায়ে কেরামের মধ্যে তো যারা খুতবা দিবেন তারা শীর্ষস্থানীয় হবেন সেখানে, তাদের ভিতরে অবস্থানটা কতটুকু এটা আসলে দেখা দরকার। এই ইয়াখশা, এই খাশিয়াটা কেমন তার ভিতরে আছে, এটা তো আমাদের এখানে উলামায়ে কেরাম যারা আছেন অনেকে জানেন যে আসলে বেশি বেশি হাদিস রাওয়ায়াত করার প্রতি আসলে কিন্তু বড় খাসিয়াত তার মধ্যে আসে না, বরং খাসিয়াত আসতেছে সে আসলে গুনার কাছ থেকে কতটুকু সে নিজেকে রক্ষা করতে পেরেছে। ও শরীয়ত এই যে মারুফ এবং মুনকারের মধ্যে কতটুকু তার কি আছে, দক্ষতা আছে, এটাতে আসলে তার মানে খাসিয়া সেটা হয়ে যায় সেখানে। আলেমদের ব্যাপারে সুফিয়ান সৌরি তো বলছে আলেমটা আসলে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আলেম বিল্লাহে ও আলেম বি আমরিল্লাহে, যে আল্লাহকেও সে জানে, আল্লাহকেও সে বুঝে, এবং আলেমুন বি আমরিল্লাহে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুদুদ, আল্লাহর আদেশ নিষেধ এই ব্যাপারেও সে পরিষ্কার তার ধারণা আছে। আরেক শ্রেণীর আলেম আছে আলেম আলেম বিল্লাহে লাইসা বি আলেম বি আমরিল্লাহে, এক শ্রেণী আছে যে আল্লাহকে জানে, শরীয়তের বিধিবিধানের কোনো গুরুত্বই না এবং সেটা জানারও চেষ্টা করে, যেটা আমাদের দেশে আছে, যে আল্লাহর সাথে সরাসরি আমাদের সম্পর্ক আছে, শরীয়তের অনেক বিধান, পর্দার বিধান নাই, নামাজের বিধান নাই, যাকাতের বিধান নেই, আরো যে সমস্ত দৈনন্দিন ফরজ বিধানগুলো আছে, একটার সাথে তার কোনো জানারও চেষ্টা করে না, সে আমল করারও চেষ্টা করে না, সেখানে বলারও চেষ্টা করে। আরেক শ্রেণীর আলেম আছে যে সে আল্লাহর বিধিবিধান জানে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার আইডিয়া নাই, বলে যে আমি শরীয়তের বিধান। যেমন এখন কিছু লোক তো ইসলামের বিভিন্ন সৌন্দর্য দিকগুলা সে এনে তার প্রতিষ্ঠানকে সুন্দর করেছে, তার পরিবেশকে সুন্দর করেছে, কিন্তু এটা যে কোরআনিক বিধান বা হাদিসের বিধান তার উপরে কিন্তু তার কোনো দক্ষতা বা তার কোনো আমল সেখানে নেই। আসলে যিনি খতিব হবেন তার প্রথম শ্রেণীর আলেম হতে হবে, সে আলেম বিল্লাহ হবে, আলেম বি আমরিল্লাহ হবে। সে মানে আল্লাহ সম্পর্ক তার পরিষ্কার ধারণা থাকতে হবে, তার ইমান আকীদা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং আলেম বি আমরিল্লাহ, আল্লাহর যে সমস্ত বিধিবিধান রয়েছে কোরআনে পাকে, রসুলের হাদিসের মাধ্যমে যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, ফরজ এবং ওয়াজিবাত অবশ্যই তার জানা থাকতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে সেখানে। সেই ধারণা যদি না থাকে, তাহলে আলোচনার ক্ষেত্রে গিয়ে সে এমন কিছু জিনিস নিয়ে আসতে পারে যেটা বিতর্কের সৃষ্টি করবে সেখানে। অধ্যাপক মফিজুর রহমান সাহেব সুন্দর বলেছেন যে এমন কোন বিষয় আলোচনা নিয়ে এসে এই শ্রোতাদের মধ্যে বা মুসল্লিদের মধ্যে এমনটা বিভ্রাট সৃষ্টি করে দেওয়া
এই জিনিসটা আমাদের দেশে রেওয়াজ আছে, যেটা আমাদের আজকে প্রবন্ধকারও বলেছেন যে দুটো খুতবা দেওয়া হয় আমাদের দেশে, কোনো কোনো মসজিদে আবার তিনটা খুতবা দেওয়া হয়। আসলে ওই আরবি খুতবা দেওয়ার ব্যাপারে এটা তো বাংলাদেশে অনেক বড় বড় আলেমরাও আরবি খুতবা বলার পক্ষে, তারা বাংলা এবং উর্দু বলবেন না। তবে আমার মনে আছে আমাদের ওই যে ভারতের শাহ আবরাল হক সাহেব এবং ওই বাংলাদেশের অনেক কওমি লাইনের বড় বড় আলেম ওলামারা ওনারা আসছেন, বাইতুল মোকাররমে একবার উনি খুতবা দিয়েছিলেন। তিনি খুতবার মাঝে কিন্তু উর্দুতে বক্তৃতা দিয়েছে, এবং ওইখানে উনি বলছিলেন এই কথা যে আপনার আলোচনায় যদি এমন কোন তথ্য আসে যেটা আপনার শ্রোতারা এখনো বুঝে নাই বা বুঝতে পারে নাই, বুঝার সেই ভাষা তাদের নাই, তখন যে ভাষায় বুঝে সেই ভাষা আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যদি খুতবা যেটা কাটাবর মসজিদে, আমরা আমাদের এখানে মসজিদে দিই, খুতবার মাঝে যদি আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা, তার যে বিষয়টা সেটাও তুলে ধরার চেষ্টা করি। খুতবায় হামদ সানা থাকতে হবে, কোরআনের আয়াত থাকতে হবে, খুতবায় সেখানে রসুলের হাদিস থাকতে হবে, এগুলা সব ঠিকঠাক আছে, এগুলা সব থাকবে। কিন্তু যে মূল বিষয়টা সেটা যদি মাঝে মুসল্লিদেরকে বলে দেওয়া হয়, তাহলে মুসল্লিরা বিষয়টা কি সেটা জানতে পারলো, এটাতে শরীয়তের মাসলার কোনো ভুল হবে না। আর যে জিনিসটা আমাদের অধ্যাপক মুজিবুর রহমান সাহেব বলেছেন যে আসলে বাব খুলে দেওয়া অন্য মুলহিদিনের জন্য এবং তাদের জন্য, এটা এখানে যদি ওই কথাটা সত্য থাকা হয় যে কোরআন হাদিস অবশ্যই লাগবে এবং সেখানে কোরআন হাদিস ভিত্তিক খুতবা হতে হবে, মাঝে গুরুত্বপূর্ণ মাসলা যদি কোনো বলার থাকে, গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে, তাহলে সেটা সে বলতে পারবে। তাহলে এখানে এতটুকু আগায় আসার সুযোগ নাই, আর এটাকে এত তাড়াতাড়ি গ্রহণ করার সুযোগ পাবে না সেখানে। আমি বর্তমানে খতিবদের জন্য যে বিষয়গুলা আমি সহ আমাদের জানা প্রয়োজন, আমি সেদিকে 5টি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেখানে। সে 5টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা যেহেতু খুতবা হবে কোরআন হাদিস ভিত্তিক, আমাদের দেশের অনেকে আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে নিয়ে এসেছি, অথবা শুধুমাত্র সেটাকে আরো বিভিন্ন অনুষ্ঠানে পড়ার মধ্যে নেওয়া হয়েছে, যে অনুষ্ঠান সে বুঝুক আর না বুঝুক কোরআন দিয়ে শুরু করতে হবে সেখানে। এই যে একটা ট্রেডিশনাল মানে কোরআন পড়া, এটার থেকে আমাদের খতিবরা ভিন্ন আসতে হবে। সেটা যদি আমি আরবিতে বলি এভাবে, মুতালাআতুল কিতাব ওয়াস সুন্নাহ মা ফাহমিল হুদুদ ওয়াল আহকাম ওয়াল ফরায়েদ। যিনি খতিব হবেন সে কোরআন এবং হাদিস প্রচুর পরিমাণ অধ্যয়ন তার করতে হবে, কারণ কোরআন যেহেতু বিয়ান লিকুল ইশায়, সব জিনিসে তার যেহেতু বর্ণনা রয়েছে, আর রসুল যেহেতু মানুষ ছিলেন, সুতরাং মানুষের দৈনন্দিন জীবনের সাথে যা জড়িত, একবারে রাষ্ট্রীয় জীবনের মধ্যে জড়িত সবকিছু আল্লাহ রসুলের সেই এতিম থেকে শুরু করে সবটাই সেখানে রয়েছে। এই জন্য তাকে কোরআন এবং সুন্নাহ খুব দৃঢ়তার সাথে, যোগ্যতার সাথে, মনোযোগ সহকারে সেখানে কি করতে হবে, তার অধ্যয়ন করতে হবে। এবং কোনটা হুদুদের আয়াত, কোনটা আহকামের আয়াত, কোনটা ফরজের আয়াত, সেটা তার অবশ্যই বুঝতে হবে যে এটা দিয়ে এই ফরজ বিধান এসেছে, এটা দিয়ে এই ওয়াজিব আসছে, এটাতে এই হুদুদ আসছে, এই বিষয়গুলো তার কাছে পরিষ্কার থাকতে হবে। এটা হলো 1 নম্বর খতিবের দায়িত্ব, যদি সে মানের খুতবা দিতে চায়, যে খুতবা মানুষের উপকার হবে, এই জন্য তার 1 নম্বর কাজ হচ্ছে এটা। 2য় নম্বর কাজ হচ্ছে যে খতিব শুধু মসজিদে তাকে মানুষ রুকু সিজদায় তাকে নেতৃত্ব ঠিকই দিচ্ছে, কিন্তু এর বের হওয়ার পরে আর কোনো নেতৃত্বের আসনে তাকে বা কোনো জায়গায় সেখানে রাখা হয় না। এই জন্য খতিবদের প্রয়োজন হবে হুদুর মাহফিল ইজতিমাইন ও তাওদীহুল মাহফিল আল ইজতিমাই বিদুল কুরআন ওয়াস সুন্নাহ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে খতিব সেখানে উপস্থিত হতে হবে। খতিব উপস্থিত হয়ে সেই মাহফিলের, শরীয়ত বিরোধী মাহফিল নয়, যে মাহফিলটা সামাজিকভাবে বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়, সেই মাহফিলে সে অংশগ্রহণ করে সেখানে রসুলের কি শিক্ষা ছিল, সাহাবায়ে কেরামের কি শিক্ষা ছিল, কোরআনের কি শিক্ষা আছে, সেটা তার কি করতে হবে, তার সাধ্যের ভিতরে সে আলোচনা করতে হবে। বিবাহের অনুষ্ঠানে আজকে কত প্রকারের অন্যায় কাজ হচ্ছে, এখন একজন খতিব যদি সেখানে উপস্থিত হয়, আর তার যেহেতু সুযোগ আছে বিয়ের আগে খুতবা পড়ার জন্য অথবা দোয়া করার জন্য, 5 মিনিটের মধ্যে সে অনেক কথা বলে দিতে পারে। আমি ইংল্যান্ডে দেখেছি যে সেখানে তারা আমার বিয়ের শাদীর অনুষ্ঠানে আগে পিছিয়ে কিছু না কিছু গুরুত্বপূর্ণ মাসলা তারা বলেই দিচ্ছে সেখানে, এবং মানুষ এটা মেসেজ এখান থেকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই সমস্ত অনুষ্ঠানে এসে শুধু খাওয়া দাওয়ার খাওয়ার কিছু অপচয়, কিছু পর্দার খেলাপ করা ছাড়া আর কিছু সে মেসেজ নিয়ে যায় না। এজন্য ওই সমস্ত অনুষ্ঠানে যদি খতিবরা উপস্থিত হন, আর সেই মাহফিলের কিছু রসুলের কি আদর্শ, বিবাহ শাদীর ক্ষেত্রে রসুলের আদর্শ আছে, বিভিন্ন সামাজিক কাজে রসুলের আদর্শ আছে, সেখানে জানাজায় গেলে আদর্শ আছে রসুলের, সেখানে মসজিদ মাদ্রাসা যখন উদ্বোধন হয় যায়, তখন সেই ক্ষেত্রে যদি উনি ভূমিকা রাখতে পারেন, গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ আছে। এই জন্য বিভিন্ন এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে খতিব বা ইমাম
সেখানে উপস্থিত হবেন এবং সেই মাহফিলের রসুলের সুন্নত এবং শিক্ষাটা সেটা তুলে ধরার চেষ্টা করবেন সেখানে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আত-তাআবুন লিদ-দুআফা ওয়া মাসাকিন ওয়া মা'দুমিন। আসলে আল্লাহ রসুল যখন সেই গারে হেরা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন, এসে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, তখন খাদিজা তাকে কম্বল জড়ায় ধরলেন। ধরার পরে আল্লাহ রসুলকে যে কয়েকটি কথা দিয়ে সান্ত্বনা দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে কিন্তু এই কথাটাও ছিল যে আপনাকে আল্লাহ লজ্জিত করবেন না, আপনাকে আল্লাহ বেইজ্জতি করবে না, কারণ আপনার কাছে এমন কিছু গুণ রয়েছে যে গুণগুলা থাকলে মানুষ তার জীবনে অনেক অগ্রসর হতে পারে, মানুষ সমাজের নেতৃত্ব নিতে পারে। সেই তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাকরিদ দাইফা ইন্নাকা লাতাসিলুর রাহিম, যে 5-6টি কথা আছে। তাসদুকুল হাদিস ওয়া তুআদ্দিল আমানা, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে। এই বিষয়গুলা এখানে যারা আলেম তারা বুঝতেছেন সেখানে, এই বিষয়গুলা কিন্তু আমরা অনেক সময় সেই ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি না। সেখানে নিজেরাই ব্যস্ত হয়ে পড়ি কিছু নেওয়ার জন্য, আসলে দেওয়ার জন্য ব্যস্ত থাকা দরকার আছে। আমাদের দেশে মসজিদে যখন খুতবায় আলোচনা করে, খতিব দান করার আলোচনা করে, কিন্তু খতিব কোনো সময় দেয় কিনা, ইমাম দানের আলোচনা, ইমাম কি কোনো সময় দান বক্সে কিছু দেয় কিনা, যদি কেউ দেয় আল্লাহ সেটা কবুল করুক, কিন্তু দিয়ে শুরু করা দরকার আছে যে আমি প্রথম দিলাম, সুতরাং আপনারা সেখানে দেন। এই যে একটা সাহায্যের মানসিকতা, এই যে গরিবদেরকে দেওয়ার জন্য, ইদানিং কোনো কোনো খতিব আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছেন যে গরিবদের জন্য বিভিন্ন সময় যে সিডরে বা এই যে করোনাকালীন সময়ে যারা কর্ম বিমুখ হয়ে গেছে, তা কর্মহীন হয়ে গেছে, তাদের জন্য বিভিন্ন বন্যার জন্য বিভিন্ন মসজিদে ভূমিকা রাখছেন। এবং এই ক্ষেত্রে আরো শক্ত ভূমিকা রাখলে এই নেতৃত্ব মসজিদ থেকে সমাজের মধ্যে তার নেতৃত্ব আসবে, সেই গরিব এবং অসহায় নিঃস্ব ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত লোকদেরও নেতৃত্ব তাদের হাতে আসবে এবং তারা তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখবে। শুধুমাত্র মসজিদের ইমাম মনে করবে না, তারা মনে করবে সমাজের প্রত্যেকটা কাজের উন্নয়নে তারা ইমামতির দায়িত্ব পালন করছেন সেখানে। 4 নম্বর হচ্ছে বর্তমান যুগে যেহেতু আধুনিক টেকনোলজির যুগ, এই ব্যাপারে আলেম যারা খতিব হবেন তারা জানতে হবে আল ইলমু বিল ওয়াসাইল হাদিসা ওয়াল মালুমাত আল মুআসারা, এটা অবশ্যই জানতে হবে যে আধুনিক যুগের তথ্য সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে সেখানে। আলহামদুলিল্লাহ অনেক খতিব তার খুতবাকে সেখানে ইউটিউবে দিচ্ছেন, সেখানে এটা অনেকই ভালো। আমরা কিছুদিন আগে আমাদের যে আজকে ডক্টর খলিল মানে এখানে শফিউদ্দিন মাদানী সহ ছিল, যে ভারতে গত 2016 সালে মনে হয় সেই একটা অ্যালামনাই হয়েছিল, সেখানে দায়ীদের কি ভূমিকা পালন করতে হবে সেখানে আব্দুল্লাহ মুতলাক উনি এই কথাটা বলছিলেন যে আপনারা মিডিয়া এই অনলাইন ব্যবহার করবেন, সেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক সেই হাদিসটাকে বের করে সঠিক হাদিসটাকে আপনারা বর্ণনা করতে পারেন। এই জন্য আমি খতিবদেরকে বলবো যে আজকের এই ইন্টারনেট, আজকের তথ্য প্রযুক্তি, এগুলা আমাদের ব্যবহার করা শিখতে হবে। আমরা যদি এগুলাকে ব্যবহার না করতে পারি, তাহলে যারা ব্যবহার করে অন্যায় সেখানে দিচ্ছে, কিন্তু আমরা সেখানে ভালো জিনিসটাকে দিতে পারছি না সেখানে। এই জন্য যারা খতিবের ভূমিকা পালন করবেন, যারা খতিবের আসরে থাকবেন, তারা অবশ্যই আধুনিক টেকনোলজি তথ্য প্রযুক্তি সম্পর্কে তার জানা থাকতে হবে। সাথে সাথে সর্বশেষ যে নিউজটা সেটা জানা থাকতে হবে। আজকে ফ্রান্সে যে ঘটনা ঘটালো সেটা আসলে আলেম ওলামারা জেনেছে। এই জন্য আরো অনেক ঘটনা সারা দুনিয়ায় হচ্ছে, ইসলাম কিনা কটাক্ষ করা হচ্ছে, মুসলমানদের কটাক্ষ করা হচ্ছে, কোরআন নিয়ে কথা বলা হচ্ছে, রসুল কিনা কথা বলা হচ্ছে। সেই তথ্য যদি আপনি আমার কাছে না থাকে, তাহলে আমি কি আলোচনা, ব্যাকডেট আলোচনা কেউ শুনতে চায় না। সর্বশেষ যে প্রযুক্তি যেটা আছে, সেই নিউজ যেটা আছে, সেটা জানার জন্য এখন মাধ্যম হচ্ছে আমাদের কাছে টেকনোলজি, তার মাধ্যমে জানার চেষ্টা করতে হবে এবং সেই ব্যাপারে তার ধারণা থাকতে হবে। আর সবশেষে যে মানে খতিবের জন্য যে আমলটা তার দরকার করণীয়, সেটা হচ্ছে আল ইবাদা মাল খুশু আল খুদু। খতিবের আসলে ইবাদত ওই মানে হওয়া দরকার, তার মধ্যে জন্য বিনয় নম্রতা, ইবাদুর রহমানের যে গুণগুলো আছে সেই গুণগুলো অবশ্যই খতিবের কাছে থাকতে হবে। এবং সাথে সাথে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, তুমি আমাকে যে আসনে এখানে বসার সুযোগ করে দিয়েছো, যে আসনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছো, সেই আসন থেকে যেন আমি ইসলাম এবং মুসলমানের খেদমত করতে পারি, কোরআনের খেদমত করতে পারি, সহি শিক্ষা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, এই তৌফিক তুমি আমাকে দাও। এই তৌফিকের জন্য তার চেষ্টা এবং আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে যদি সে ইবাদত বন্দেগীতে নিজেকে আত্মনিয়োগ করে, অবশ্যই সেখানে তার মানে যোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার কথার আসর প্রকাশ পাবে এবং সমাজে প্রভাব পড়বে। দিল সে जो बात निकलती है असर रखती है, অন্তর থেকে যে কথা বের হয় সেটা এত সাজগুজ দরকার নেই, যদি অন্তর থেকে বের হয়ে আসে তাহলে সেটা মানুষের কাছে প্রভাব বিস্তার করে সেখানে। আজকের এই কোটি উদ্যোগে
আমরা এই সুন্দর একটি বিষয় আলোচনা করার সুযোগ পেয়েছি। এই ইউপিটিতে যারা রয়েছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তারা যেন দিনের কাজ আরো আঞ্জাম দিতে পারে। আমরা যারা এখানে আছি তাদের আসলে কি সমস্যা আছে, এই কাজ করতে গিয়ে তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে সহযোগিতা করা দরকার, কারণ তারা দিনের কাজ করে যাচ্ছে, দাঈ ইলাল্লাহর কাজ করে যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা সারা ওয়ার্ল্ডে আজকে জানছে। সেখানে আমি তাদের দীর্ঘায়ু কামনা করে তাদেরকে মোবারক জানিয়ে আজকের যারা আলোচনা করেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দিনই খেদমত সঠিকভাবে আঞ্জাম দেওয়ার আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।